নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কেউ যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকে, আমরা শুধু মানুষের টাকা পয়সা ধন দৌলত দখল কইরাই কষ্ট দেই না, কথা দিয়াও কষ্ট দেই কি দেই না? যিনি আমার বড় মুরব্বী, ওনার আমার কাছে হক হইল সম্মান, ভালো আচরণ। এখন আমি যদি কথার দ্বারা কাউরে কষ্ট দেই, আল্লাহর নবী বলেন ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। তোমরা যদি দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, তুমি ওই দিন আসার আগে মাফ চেয়ে নাও, কারণ এই অন্যায়ভাবে কথার দ্বারা হক নষ্ট করার ফয়সালাটাও কিয়ামতে যিনি দিবেন তিনি কে? শুধু তাই না, যদি আনুষাঙ্গিকভাবে দুনিয়ায় কেউ বান্দার হক নষ্ট করে, আমানত পাইতো দেয় নাই, ঋণ ছিল দেয় নাই, জমা রাখছিল দেয় নাই, ওয়ারিসদের সম্পদ তার কাছে ছিল দেয় নাই, আল্লাহর নবী জানায় দেন কিয়ামতের দিন এই মানুষগুলো হবে মুফলিস, সবচাইতে নিঃস্ব। কিয়ামতের দিন মুফলিস হবে কারা? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব, যার ইবাদতের কোনো অভাব নাই, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, কিন্তু সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। কিয়ামতের দিন মানুষের ওই হকগুলো দিতে দিতে সব নেকি ফুরায়া যাবে, অথবা নেকি শেষ, ওই যাদের হক নষ্ট করেছিল তাদের গুনাহ নিতে হবে। এখন ওই ব্যক্তি হবে কিয়ামতে সবচাইতে নিঃস্ব, মুফলিস। এজন্য জীবনটা এমনভাবে সাজাবো, মারা যাওয়ার পর কেউ যেন আমার আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে যে এই লোকটা আমার এই জমিটা দখল দিয়েছিল, এই লোকটা আমার এই টাকাগুলো আত্মসাৎ করেছিল, এই লোকটা আমার সাথে এরকম খারাপ আচরণ করেছিল। খবরদার, এই ধরনের কথা যেন আমার আপনার ব্যাপারে কেউ না বলতে পারে। এরকম জীবন যদি সাজানো যায়, আমল অল্প হইলেও নাজাত পাওয়ার ওসিলা হয়ে যাবে এটা। তাহলে এক নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জন করব, আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, যেই বিষয়টাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, দায়িত্ব, আমানত। অথচ এই জামানায় আমরা দায়িত্বকে গনিমত মনে করি। আমাদের অতীতের মানুষদেরকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই, কারা দায়িত্বকে আমানত মনে করেছে। আর এখনকার জামানায় এমন, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন আত-তাকওয়া দারুস সালাম মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান সৈয়দ সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা নিসার ৫৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি বিষয় অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর হলো আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন, দুই নম্বর হলো ইনসাফগার ন্যায়পরায়ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। এই দুইটা গুণ খুবই দামি গুণ। সাথে সাথে এই দুইটা গুণকে আল্লাহ তাআলা সুন্দর গুণ বলেছেন। এই দুই গুণকে সুন্দর বলছে কে? আমি আপনি সুন্দর বলা আর আল্লাহ তাআলা সুন্দর বলা, এই দুইটা কি এক হইতে পারে? আল্লাহ যেটারে সুন্দর বলছে এটা আসলেও সুন্দর। এজন্য এই দুই গুণের মানুষ, যে দুই গুণ অর্জন করে সে সুন্দর মানুষ, সৌভাগ্যবান মানুষ। আমরা অনেক সময় মনে করি যে চামড়ার সৌন্দর্য আসল সৌন্দর্য, আসলে তা না। আবু জেহেল, যার ব্যাপারে বলা হয় কুরাইশ বংশের আরবি মানুষ, নবীজির পরে আরবের মধ্যে অন্যতম সুন্দর চেহারার মানুষ ছিল আবু জেহেল। আবার ওই সময় মক্কায় আরেকজন মুসলমান ছিল, তার নাম হলো বেলাল। আমাদের পরিভাষায় একটা মানুষকে অসুন্দর লাগার জন্য যা দরকার, আমাদের পরিভাষায় সব আফ্রিকানদের আছে। যেমন কালো, তারপরে পা ছড়ানো, ঠোঁট মোটা, আকৃতিগত দিক দিয়ে একটু খাটো। এখন বলেন তো, আমাদের দৃষ্টিতে আবু জেহেল সুন্দর হওয়ার জন্য যা দরকার সব আছে, বেলালরে অসুন্দর লাগার জন্য যা দরকার সব আছে,
আমাদের চোখ যা বলে বলুক না কেন, আসলে কি বেলাল অসুন্দর? বেলাল সুন্দর কার কাছে? আবু জেহেল রে দেখা ওই সময়ের মানুষ যতই জ্ঞানী আর সুন্দর বলুক না কেন, আসলে কি আবু জেহেল সুন্দর? আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে একটা। তাহলে বেলাল সুন্দর হইল কেন? বলে গুণের কারণে। গুণটা কি? বলে ইমান। আমার আগে ইমানের আলোচনা করছে না? ইমানের কারণে ওই কালো ইউথিপিয়ান আফ্রিকান বেলালের দাম এত। নবীজি মেরাজে গিয়া জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়, সুবহানাল্লাহ। তাহলে মূলত মানুষ সুন্দর হয় গুণের কারণে। এই দুই গুণ যেই মানুষ অর্জন করতে পারবে, তার চামড়া কালো হলেও সে সুন্দর, সে ভালো, সে উত্তম। যার মধ্যে এই ধরনের ভালো গুণ নাই, ওর বংশ ভালো হোক, দেখতে একেবারে সুন্দর চেহারার হোক, উচ্চ শিক্ষিত হোক, ওকে দুনিয়ার মানুষ যা বলে বলুক, বাস্তবে ওর মধ্যে ভালো গুণ না থাকার কারণে সে অসুন্দর। ঠিক কিনা বলেন? তাইলে আমরা কি আল্লাহর পরিভাষায় সুন্দর মানুষ হইতে চাই? কারা চাই? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। দুইটা গুণ সম্পর্কে আমরা জানব। আয়াতের শুরুতে, আলোচনার শুরুতে আয়াত নাজিল হওয়ার কারণ শানে নুজুলটা বলি। কয়েকটা শানে নুজুল আছে, একটা বললে পরবর্তী কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কায় মুসলমানদের অবস্থা খুব কঠিন ছিল। এমনিই তো জাহেলিয়াতের সময় পরিস্থিতি একরকম, যখন নবীজি তাওহীদের দাওয়াত দিয়েছেন পরিস্থিতি আরো থমথমে। অনেক মুসলমান জুলুম নির্যাতনের শিকার হয়ে আবিসিনিয়ায় হিজরত করেছেন, অনেকে বিভিন্ন জায়গায় দূরে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশের অপেক্ষায় আছেন। ওই জাহেলিয়াতের সময়ও কিছু মানুষ, ওই জাহেলরা কিছু কাজকে খুব ভালো এবং বরকতময় কাজ মনে করত। সেই বরকতময় ভালো কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো হাজীদেরকে পানি পান করানো। হাজীদের কি পান করানো? এটা হলো কাদিয়ানি পানি। এটা তো দেখলেই গা জ্বলবো খালি, প্রাণ। ওই সময় হাজীদের পানি পান করানো, হাজীদের খেদমত, এই কাজটা করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন বাইচা ছিলেন উনি করতেন, এরপরে ওনার সন্তানেরা করতেন। হাজীদের পানি পান করানো এটা খুব সম্মান এবং মর্যাদার দায়িত্ব বলে পরিগণিত করা হতো। আরেকটা ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। আপনারা যারা বাইতুল্লায় গেছেন বা দেখছেন, একটা দরজা আছে না, দরজা এক সময় দুইটা দরজা ছিল, এখন একটা, আর একটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই সময় মানুষ কম ছিল। ওই প্রাথমিক যুগে মানুষ এক দরজা দিয়ে ঢুইকা ইবাদত করত, আর এক দরজা দিয়ে বের হইত। এরপরে আস্তে আস্তে জনসমাগম, মানুষের আগমন বাড়া শুরু হলো। তখনও দুই দরজা ছিল, তবে ভেতরে সবাই ঢুকতে পারতো না, বন্ধ করা থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেই তা কাবা ঘরের চাবি ওই সময় ওসমান ইবনে তালহার হাতে ছিল, আর কাবা ঘরের চাবি বহন করা এটাও সৌভাগ্যের ব্যাপার ছিল। ওই সময় কাবা খুলে দেওয়া হতো 2 দিন, সোম বৃহস্পতিবার। কারণ ওই সময় তো আর মক্কায় 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নেই, বন্ধ থাকতো অধিকাংশ সময়। সোম বৃহস্পতিবার আমভাবে সবার জন্য খুলে দেওয়া হতো। এমনে যদি কেউ আলাদাভাবে ওই ঘরে ঢুইকা ইবাদত করতে চাইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতো, ইবাদত করত, আবার চাবি দিয়ে দিত। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন একদিন চাইলো যে আমি বাইতুল্লাহর ভেতরে ঢুইকা একটু নামাজ পড়ি, ইবাদত করি। কিছুদিন পর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে চলে যেতে হবে, হিজরত করতে হবে, একটু ভিতরে যাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মক্কার প্রেম ছিল, বাইতুল্লাহর প্রেম ছিল।
উনি যখন হিজরত করতেছেন মক্কা থেকে মদিনার দিকে, বারবার তিনি পেছনের দিকে তাকাচ্ছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল, আর আফসোসের সাথে বলতেছিলেন, আহারে মক্কা, তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবনের বড় একটা অংশ পার হয়েছে। তোমার ঘরে আছে আল্লাহর ঘর, তোমার বুকে আছে আল্লাহর ঘর, তোমার বুকে বসবাসরত কিছু মানুষ, এরা যদি আমাকে না তাড়ায় দিত, আমি কোনোদিন তোমারে ছেড়ে যাইতাম না। নবীজির মনে মক্কা, বাইতুল্লাহর প্রেম ছিল, এবং বাইতুল্লাহর প্রেম এটা ঈমানের পরিচয় বহন করে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাতে চাবি, বললেন, চাবিটা একটু দাও, আমি একটু বাইতুল্লাহ ঢুকে ইবাদত করি। ওসমান ইবনে তালহা তখন কাফের, ঈমান আনছে হুদায়বিয়ার সন্ধির পরে। মক্কায় মুসলমানদের অবস্থা কি? কোনো মতে প্রাণে বাইচা আছে এমন অবস্থা। মক্কায় মুসলমান যারা ছিল সবাইকে অন্যান্য অমুসলিমেরা তিরস্কার করত, দুর্বল মনে করত, যা মন চায় তাই বলতো। নবীজি চাবি চাইছে, ওসমান ইবনে তালহা চাবি দিল না, উল্টা নবীজিকে আরো বেশি কথা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি চাবি দিলা না, কিন্তু একদিন সময় আসবে, ওই দিন চাবি আমার হাতে থাকবে, এবং ওই চাবি ওই দিন আমি যাকে খুশি তাকে বহন করার দায়িত্ব দিব। মুসলমানদের পরিস্থিতি ওই সময় যেমন, এতে মনে হয় না কোনোদিন বাইতুল্লাহর চাবি নবীজির হাতে যেতে পারে। তবে চাবি একদিন আমার হাতে আসবে, এ কথা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর, অহেতুক একটা কথা বলেন নাই। মিথ্যা তো বহুদূর, বেহুদা একটা কথাও তিনি বলেন নাই। যখন এই কথা বলছে, ওসমান ইবনে তালহা পরবর্তীতে ঈমান আনার পরে বলতেছে যে, তখন আমার মনে হয়েছে এই চাবি আমার হাতে আর বেশি দিন থাকবে না। এরপরেও তিনি বলতেছে, মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয়, যদিও এটা অসম্ভব, যদি কোনোদিন এমনটা হয়, তাহলে সেই দিন কুরাইশ বংশের আর সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না, মাথা নিচু হয়ে যাবে। নবীজি বললেন, না, যেই দিন আমার হাতে চাবি আসবে সেই দিন আল্লাহ তাআলা কুরাইশ বংশের সম্মান মর্যাদা আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, এরপরে এক সময় মক্কা বিজয় হয়েছে। ওসমান ইবনে তালহার হাত থেকে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি কাইড়া নিছে, যদিও ঈমান আনছে, কিন্তু ওই যে আগে দিছিল না একটা, মনে আছে না, নিয়ে নিছে চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকছেন, মূর্তিগুলো সব ভাঙছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, কাবার চত্বরে বসে আছেন। চাবিটা কারে দেওয়া যায়? ওসমান ইবনে তালহা যখন চাবি দেয় নাই তখন ছিল কাফের, এখন উনি কাফের না মুমিন? মুমিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু পানি পান করানোর দায়িত্ব আমাদের, চাবির দায়িত্ব আমাদের কাছে থাক। ওসমান ইবনে তালহা তো ইমানদার, যদি কাফের হইতো তাইলে হয়তো এক সিদ্ধান্ত হয়েই যাইতো ওই জায়গায়। কিন্তু কেউ যদি কাফের অবস্থায় কোনো অন্যায় করে, বলেন তো ঈমান আনার পর আল্লাহ তাআলা ওই কাফের অবস্থার সব মাফ করে দেয় কি দেয় না? আল্লাহ তাআলা মূলত এই জায়গায় আমার আপনার নবীজির ক্ষমা, মহানুভবতাকে আরো ফুটিয়ে তোলার ইচ্ছা করলেন। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, এই চাবি বহন করা এটা তো একটা দায়িত্ব, এটা একটা আমানত। তা আপনি এক কাজ করেন, এই দায়িত্ব পুনরায় আগে যার হাতে ছিল তার হাতে ফিরায় দেন, সে হকদার, তার কাছে ফিরায় দেন। এতে দুইটা বিষয়, একটা হলো ঈমান আনছে, এখন অতীতের বিষয়টা নিয়ে টানাটানি করা যাবে না। হয়তো কিছু মানুষ বলতে পারতো, দেখছো চাবিটা এত বছর ছিল, এখন ওই যে আগে ঢুকতে দেয় নাই, এই জন্য চাবিটা আর দিল না। এরকম অনেকে আছে না, প্রতিশোধ পরায়ণ মনে করবে। যে চাবি দিয়ে ঢুকতে দেয় নাই, বলে তার হাতেই আবার ওই চাবি ফিরিয়ে দেওয়া, এটা উদার দিল, বড় এক মন না হলে এটা সম্ভব নয়। এত বড় গুরুত্বপূর্ণ মর্যাদার দায়িত্ব। মূলত আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল করেছেন, আর এই আয়াতে ওই চাবি বহনের দায়িত্বটাকে আমানত বলে আল্লাহ অভিহিত করছেন। এবার আসলে আমরা আয়াতে আল্লাহ কি বলছে একটু শুনি।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যদিও চাবির দায়িত্ব এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আর দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু শব্দটা এখানে আমভাবে আমানত, তার মানে আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা আমানতদার হও, আমানতদার হও, আমানত হকদারের কাছে পৌঁছাও, তোমরা আমানতদার হও। এটা হলো মূল উদ্দেশ্য। কেন আমানতদার হওয়া? এটা হলো মুমিনের ঈমানের অন্যতম পরিচয় বহন করে। আর যেই ব্যক্তি আমানতদার নয় তো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আমরা যদি ঈমানদার হতে চাই আমাদেরকে আমানতদার হতে হবে। কিছু গুণ আছে যেই গুণগুলো মানুষের ব্যক্তিত্ব আর আমলের সাথে সম্পৃক্ত। ওই গুণ যদি তার মধ্যে না থাকে তার ঈমানই ক্ষতি হবে না, এরকম কিছু গুণ আছে। আর কিছু গুণ আছে বলে এটা শুধু মানুষের ব্যক্তিত্ব বাড়ায় না, বলে বরং এটা ঈমানকে পরিপূর্ণ করে। আমানতদারিতা হলো এমন এক গুণ, এটার সম্পৃক্ততা ঈমানের সাথে। কিসের সাথে? জোরে বলেন, ঈমানের সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা তথা আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক চিনেন আপনারা? কারা মুনাফিক? মুখে একটা মনে আর একটা। এখন এগুলোর আলামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত জানায় দিয়েছেন, আমাদের সবার কম বেশি জানা, এরপরেও আবার একটু রিহার্সেল করি। এক নাম্বার মুনাফিকের আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। চার নাম্বার ওয়া ইদা তাখাসামা ফাজারা, যদি কারো সাথে একটু তর্ক হয়, ঝগড়া হয়, অশ্লীল বকাঝকা করে। এগুলো কার আলামত? জোরে বলেন, আরো জোরে, সামনে থেকে। কার আলামত? আমি তো এই আলামতগুলো নামাজির মধ্যে দেখছি, হাজী সাহেবের মধ্যে দেখছি, আছে না নাই? সাবধান, ইবাদত কইরা নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে কিছু কিছু সময়। এই নেফাকি যদি ভালো মতে অন্তরে প্রভাব বিস্তার করে, আমলকে খেয়ে ফেলবে। ক্যান্সার, ক্যান্সার এক জীবাণু আছে না? ক্যান্সার গোটা দেহকে শেষ করে দেয়। মানুষের মৃত্যুর কারণ হয় ক্যান্সারের জীবাণু। আর এই মুনাফিকের আলামত এগুলো হলো ঈমান ধ্বংসের জীবাণু। এজন্য এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো, কোন ইনশাআল্লাহ। কারণ আমারে যদি ডাক্তার বলে আপনার হাতে পচন ধরছে, ক্যান্সারের জীবাণু, বাঁচতে হইলে 1 ইঞ্চি কাটতে হবে, আমি কমু ডাক্তার 1 ইঞ্চি না, আঙ্গুল গোটা ফালাই দাও, তাও যদি বাইচা থাকি। তাহলে জীবন বাঁচানোর জন্য অঙ্গহানি হওয়া এটা আমার জন্য কোনো ব্যাপার না, সবার ক্ষেত্রেই এরকম। এখন রোগ ধরতে ধরতে বসতে বসতে গোটা হাত ধরছে, ডাক্তার যদি বলে পুরা হাত ফালাই দিতে হবে, দেও ফালায়া। ডান হাতে যদি হয় দেও ফালায়া, পায়ে যদি হয় রানের থেকে ফালাই দিতে হবে, দেও ফালায়া, তাও যেন বাইচা থাকি। হাত নাই, পা নাই, একটা বলের মতো হইয়াও বাইচা থাকতে চাই আমি আপনি। এজন্য ঈমান যদি বাঁচাতে হয়, এই মুনাফিকের আলামত এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের অন্যতম এক আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ভূষণ হলো জীবন চলে যায় যা
আমানতের হেফাজত করবে, সে কখনো খেয়ানত করবে না। এই জন্য নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আফসোসের বিষয় হলো অনেক মানুষ আমাদের মধ্যে এমন আছে, শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অনিচ্ছায় খেয়ানত করে ফেলে। এজন্য মুমিনের যেই সমস্ত জ্ঞানগুলো অর্জন করা জরুরি, এর মধ্যে অন্যতম আমানত সম্পৃক্ত বিষয়। আমানত কোন কোন জায়গায় হয়, কোন কোন ক্ষেত্রে আমানতদার হতে হয়, আমাদের অধিকাংশের এই ধারণা নাই। কয়েকটা বিষয় আমরা জানবো, শুধু জানবো আর শুনবো এমনটা নয়, আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আমানতদারিতা অর্জন করব লেনদেন আদান প্রদানের মধ্যে। কেউ যদি আমার কাছে কোনো আমানত রাখে, কারো হক যদি আমার কাছে থাকে, এটা শুধু আমানত না, জামানত হতে পারে, ওয়ারিসি সম্পদ হতে পারে। অনেক সময় এমন হয়, বাবা মারা গেছে, বাবার সম্পদ কোথায় কি আছে মেয়েরা জানেই না, সব জানে ভাই। আছে না? ভাই মনে করে আলহামদুলিল্লাহ, জানে না ভালোই লাভ না, এইবার বোনদেরকে ঠকায় দেয়। এক কথা, আমার আপনার কাছে যদি কারো হক থাকে, হকটা আমানত হোক, হকটা ঋণের হোক, হকটা জামানত হোক, হকটা ওয়ারিসি সম্পৃক্ত হোক, এক কথায় আমার আপনার কাছে যদি অন্য কোনো মানুষের কোনো হক থাকে, ওই হকদার যদি তার হকের কথা ভুলেও যায়, ওই হকদারের হক ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাকে আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? এটা শুধু আমানতের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। আচরণগত হকও যদি হয়, মাপ চেয়ে নেওয়া উচিত। আমার আপনার নবীর আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, আমার আপনার নবী হলেন মাসুম। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে একটা ভিডিও একজন দিছে আমারে, দেখলাম, আফসোস লাগে। এই সমস্ত মানুষগুলো টুপি মাথায় দিয়া মসজিদের মধ্যে গিয়া বয়ান দেয়, বলে আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত সব নবী ভুল করছে। কোনো কথা হইল? ভুল করছে, কয় ভুল নাই কার? এ বিষয়গুলো আমাদের হিসাব থাকতে হবে, নবীদের শানে বুঝে শুনে কথা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে ডাকছেন। যে কথাগুলো নবীজি বলেছেন তার মধ্যে একটি কথা হলো যে, তোমরা যদি আমার কাছে কেউ কোনো হক পাওনা থাকো চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এমত অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। চেয়ে নাও, কেউ যদি কোনো হক আমার কাছে পেয়ে থাকো। তার মানে বান্দার হকের ব্যাপারে নবীজি কতটা সচেষ্ট, নবীজি কতটা সতর্ক করেছেন হকের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কেউ যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকে, আমরা শুধু মানুষের টাকা পয়সা ধন দৌলত দখল কইরাই কষ্ট দেই না, কথা দিয়াও কষ্ট দেই কি দেই না? যিনি আমার বড় মুরব্বী, ওনার আমার কাছে হক হইল সম্মান, ভালো আচরণ। এখন আমি যদি কথার দ্বারা কাউরে কষ্ট দেই, আল্লাহর নবী বলেন ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। তোমরা যদি দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, তুমি ওই দিন আসার আগে মাফ চেয়ে নাও, কারণ এই অন্যায়ভাবে কথার দ্বারা হক নষ্ট করার ফয়সালাটাও কিয়ামতে যিনি দিবেন তিনি কে? এজন্য কথা বলতে সাবধান, বিশেষ করে সামনে নির্বাচনের সময় আসতেছে তো লাগাম থাকবে না কথায় কারো, এগুলো বুঝতে হবে। আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা নির্বাচন করবে আর কি,
আপনার বিপক্ষে যারা দাঁড়াবে, আপনার সাথে যারা প্রতিযোগিতা করবে, এরা কি অধিকাংশ কাফের? আমাদের দেশে অধিকাংশ মুসলমান না? আমরা মানুষের হৃদয় জয় করব ভালো আচরণ দিয়ে, সহনশীলতা দিয়ে, উত্তম আখলাক দিয়ে। আমাদের এক ট্রেডিশন হয়ে গেছে গোটা দেশে, কে কত খারাপ হইতে পারে ও বড় তত নেতা হইতে পারে, এই একটা চিন্তাধারা আমাদের মধ্যে হয়ে গেছে। কেন? আপনি মানুষের হৃদয় জয় করবেন ওর সমালোচনা দিয়ে নয়, ওর প্রশংসা দিয়ে করেন, আপনার প্রতিপক্ষের প্রশংসা করেন। যদি বাংলাদেশের যারা রাজনীতি করে এরা যদি এই ট্র্যাডিশনটা পরিবর্তন করতো যে প্রতিপক্ষের প্রশংসা করে, দেখতেন রাজনৈতিক সৌন্দর্যতা কত বেশি হইত। কিন্তু আমরা কি দেখি? অভ্যন্তরীণ কোন্দলেই দেশ শেষ। অবস্থা এরকম হয়ে যাচ্ছে না? কেন? এটা কেন হয়? আমাদের এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসা দরকার। আমরাও ওয়াজ করি অনেকে, আমাদের অভ্যাস কি? মাইক পাইছি, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, হাদিয়া আপনারা দিবেন, সব দিবেন, আইসা আমি আমার প্রতিপক্ষরে গালাগালি করব। এরকম কিছু আছে না? এগুলো কেন? আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী আমি তার ভালো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়গুলো যদি হয় তাহলে কি হবে জানেন? মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। দেখছো এই মানুষটা তার বিরোধী দলের লোকের প্রশংসা করে, এটাই তো ভালো মানুষ। আপনি যদি কোন টাইম কাইটা দিমু, রাস্তায় হুতায়া দিমু, রাস্তা বন্ধ করে দিমু, আহিজ ভোট লইতে, এটা কোন ধরনের ভাষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা ছিলেন, তাই না? নবীজি সারা জীবনে এরকম কইছে ঠ্যাঙ্কাইটা দিমু? এজন্য আমাদের ট্র্যাডিশন পরিবর্তন দরকার, অভ্যাসের পরিবর্তন দরকার, ভাষাগত সৌন্দর্য দরকার, মানুষের প্রতি সহমর্মী সহনশীল হওয়া দরকার। কোন কথা থেকে গেলাম বলেন তো? কোন জায়গা থেকে এই কথাগুলো কইছি? হ্যাঁ, সুন্দর ব্যবহার। এর আগে জানি কি একটা কথা কইছি, অসুস্থ তো কথা ছুটে গেল জেন দিঘা। আল্লাহু আকবার। আমানতদারিতার কথা বলতেছিলাম আর কি, মূল পয়েন্ট খুঁজে পাইতেছি না, ছুটে গেছে মাথার থেকে। যাই হোক, আমানতদারিতা এটা এটা বলতেছিলাম যে কথার দ্বারা যদি কেউ কাউরে কষ্ট দেয়, কথার দ্বারা, এটারও হিসাব কিয়ামতে দিতে হবে। এখন যিনি মাইক পাইয়া কইলো ঠ্যাঙ্কাইটা দিমু, এই করমু সেই করমু, ওনার নামে অপবাদ দিল, মিথ্যা কথা বললো, বলেন তো এই হিসাব কিয়ামতে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকো, মাফ চায়া দাও, কারণ এই বিষয়টার হিসাব কিয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে? শুধু তাই না, যদি আনুষাঙ্গিকভাবে দুনিয়ায় কেউ বান্দার হক নষ্ট করে, আমানত পাইতো দেয় নাই, ঋণ ছিল দেয় নাই, জমা রাখছিল দেয় নাই, ওয়ারিসদের সম্পদ তার কাছে ছিল দেয় নাই, আল্লাহর নবী জানায় দেন কিয়ামতের দিন এই মানুষগুলো হবে মুফলিস, সবচাইতে নিঃস্ব। কিয়ামতের দিন মুফলিস হবে কারা? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব, যার ইবাদতের কোনো অভাব নাই, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, কিন্তু সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। কিয়ামতের দিন মানুষের ওই হকগুলো দিতে দিতে সব নেকি ফুরায়া যাবে, অথবা নেকি শেষ, ওই যাদের হক নষ্ট করেছিল তাদের গুনাহ নিতে হবে। এখন ওই ব্যক্তি হবে কিয়ামতে সবচাইতে নিঃস্ব, মুফলিস। এজন্য জীবনটা এমনভাবে সাজাবো, মারা যাওয়ার পর কেউ যেন আমার আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে যে এই লোকটা আমার এই জমিটা দখল দিয়েছিল, এই লোকটা আমার এই টাকাগুলো আত্মসাৎ করেছিল, এই লোকটা আমার সাথে এরকম খারাপ আচরণ করেছিল। খবরদার, এই ধরনের কথা যেন আমার আপনার ব্যাপারে কেউ না বলতে পারে। এরকম জীবন যদি সাজানো যায়, আমল অল্প হইলেও নাজাত পাওয়ার ওসিলা হয়ে যাবে এটা। তাহলে এক নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জন করব, আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, যেই বিষয়টাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, দায়িত্ব, দায়িত্ব, আমানত। অথচ এই জামানায় আমরা দায়িত্বকে গনিমত মনে করি।
আমাদের অতীতের মানুষদেরকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই, কারা দায়িত্বকে আমানত মনে করেছে। আর এখনকার জামানা এমন, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। নাই তো আমাদের দেশে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা আছে না নাই? দায়িত্ব টাকা দিয়ে কিনে নেয় আছে না নাই? দায়িত্ব ঘুষ দিয়ে কিনে নেয় আছে না নাই? দায়িত্ব পাবার ক্ষেত্রে কেউ যদি পথের কাটা হয় তারে ক্লোজ করে দেয় আমাদের দেশে আছে না নাই? দায়িত্ব পায় নাই, নিজ দলের লোকের মাথা ফাটায় গুলি করে আছে না নাই? তাহলে চিন্তা করেন এরা দায়িত্বকে কেন গনিমত মনে করে? মনে করার অন্যতম কারণ, এই দায়িত্ব যদি পাই আঙ্গুল ফুলে আমাদের কলা গাছ হয়ে যাবে। বুঝেন না? করোনার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কোন দেশ? ইংল্যান্ড। বলে প্রায় 200 বছর আমাদের উপমহাদেশ থেকে সুইসা সুইসা সব সম্পদ নিছে। 200 বছর আমাদের দেশ থেকে শুধু নিছে। আমরা অনেক সময় ব্রিটিশদের বানানো রেল লাইন এখনো আছে না, হার্ডিস ব্রিজ আছে না এখনো, আমরা প্রশংসা করি ব্রিটিশরা বানাইছে। ভাই সেই বানাইছে কি আমাকে লাগে নাকি? এগুলো ট্রেন রাস্তা বানাইছিল এদেশ থেকে সুন্দর মতো অনেক সম্পদ একসাথে ওই বোম্বে বন্দরে যেন নেওয়া যায় এই জন্য বানাইছিল, আমার আপনার চলাচলের জন্য না, সম্পদ যেন নিতে সহজ হয় এই জন্য। এত সম্পদ গোটা দুনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে জুলুম করে নিছে ওই দেশের প্রধানমন্ত্রী। সে করোনাকালীন সময় বলছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। ওই সময় কেন ছাড়বে? সে রিজন দেখাইছে, কারণ দেখাইছে যে আমি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করতে গিয়ে যে অনারিয়াম পাই, সম্মানী পাই, ভাতা পাই, এতে আমার সংসার চলে না। ভালো কথা। তা আমি তো একজন ব্যবসায়ী মানুষ, এই দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবসায় সময় দিতে পারতেছি না, আর যা পাইতেছি তাতে সংসার চলতেছে না, এই জন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। তো খবরটা দেখলাম, তখনই আমি ভাবছি তোর কপাল পোড়া, তোরা এই দেশ থেকে সব নিয়েও ধনী হইতে পারলি না। এক কাম কর, কোনো মতে বাংলাদেশে আয়, সিটিজেনশিপ নিয়ে মেম্বারটা হওয়া, কোনো মতে তোর প্রধানমন্ত্রী হওয়া লাগবে, কোনো মতে কষ্টে মষ্টে একটু মেম্বার হওয়া, মেম্বার। 5 বছর পরে আশা করা যায় তুই ইংল্যান্ডে 2-3টা বাড়ি কিনতে পারবি। আমরা অতীতে দেখছি না এরকম 550-র উপরে নাকি বাড়ি এক আল্লাহর বান্দার। চিন্তা করছেন? আমরা এগুলো আর দেখতে চাই না, দায়িত্বকে আমানত মনে করতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। এক চান্সে প্রধান বিচারক সবার সামনে প্রস্তাব দিলেন, নিয়োগ দিলেন। সাথে সাথে ইমাম আবু হানিফা এই নিয়োগকে প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন না। এই দায়িত্ব আমার দ্বারা নেওয়া সম্ভব নয়, পারবো না। দায়িত্ব দিছে খলিফাতুল মুসলিমিন, খলিফা মনসুর, আর সাথে সাথে মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিছে। মেজাজটা গরম হয়ে গেছে, হাতে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরে দিয়েছে। ইমাম আবু হানিফা আমার মতো মৌলবী মানুষ, আমারে মারলে আমরা কি আর কমু? কিছুই কর নাই, হয়তো মসজিদে যায় যার কাছে বলবো তিনি কে। এই হলো আমাদের অবস্থা। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরেছো, তুমি ক্ষমা চাও, মাফ চাও। বাড়ি যখন মারছে তখন মেজাজ গরম, এখন তো মেজাজ নরম। মেজাজ গরম থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু মেজাজ যখন নরম থাকে অনেক সময় মেজাজ গরম অবস্থার সিদ্ধান্তের কারণে লজ্জা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তুচ্ছ কারণে বিবাহ বিচ্ছেদ হয়, তরকারিতে নুন হয় নাই, এটা হলো সূত্র। এতটুক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। ঘটনা ঘটে কি ঘটে না? যখন তালাক শেষ, রাগ শেষ, তখন কি হয়? হায় রে, এরে ছাড়া তো আমি বাঁচবো না, আমার ওই 2 মাসের মাইয়াটার কি হইব?
তাহলে রাগের মাথার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তীতে লজ্জিত হওয়ার কারণ হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ আসলে কি করতে হবে শিখাইয়া দিয়েছে। রাগ মাথায় কখনো ফয়সালা নিতে হয় না, রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। রাগ আসছে, আপনি দাঁড়া আছেন বসে পড়েন, বসে আছেন শুয়ে পড়েন, রাগ যায় না। যার উপরে রাগ তার থেকে সরে যান, পাশে গিয়ে ওযু করেন, নামাজে দাঁড়ায় যান। এই যে তার থেকে বিচ্ছিন্নতা, অবস্থার পরিবর্তন, ওযু করা, এগুলোর মাধ্যমে রাগ কমে যায়। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। খলিফা মনসুর বাড়ি যখন মারছে তখন তো রাগ, প্রস্তাব ফিরাইয়া দিছে, আর এখন লজ্জা পাইতেছে কাজটা ঠিক হয় নাই, মাফ চাইতে যাব কোন মুখে। খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে পাঠাইয়া দিলেন এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে। লোকটাকে গিয়ে বললে, শোনো, তুমি গিয়ে বলবা ইমাম আবু হানিফার কাছে খলিফা তার কর্মের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আর এই এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিস। লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে গেল, গিয়া বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আজম নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে বলে, যাও, মাফ করে দিলাম। লোকটা একটু চতুর চালাক, বলে, আপনি যে মাফ করছেন প্রমাণ কি? খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে আপনি তারে মাফ করছেন। হাদিয়া নেন। হাদিয়া নেওয়া কি জোরে কন? কারণ একজন যদি আমারে চুরি করে আইনা হাদিয়া দেয়, আর আমি যদি জানি এটা চুরি করে আনছে, এই হাদিয়া নেওয়া? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বলে, না, রাখেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এটা কি তার সম্পদ? কোথায় পাইছে সে? বলে, এত স্বর্ণ মুদ্রা সে কোথায় পাবে? এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে, বাইতুল মাল থেকে দিয়েছে। বলেন তো, আমাদের দেশের যেই রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারে যেই ধনভাণ্ডার, এটার মালিক কি প্রধান উপদেষ্টা নাকি জনগণ? জনগণ এটার মালিক। জনগণ ওনার দায়িত্ব দিছে কি, যে আমরা তো সবাই মিলা ওই এক কোষাগার দেখা সম্ভব না, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে আপনার দায়িত্ব দিলাম, এ জায়গার অর্থগুলো যথাস্থানে যথাযথ পরিমাণ ব্যয় করবেন। সাথে সাথে এই যে আপনি সময় দিবেন, মাস শেষে আপনার জন্য একটা সম্মানী আছে। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনার জন্য আরামের বিছানা, আরামের বাড়ি দিয়ে দেওয়া হবে জনগণের পক্ষ থেকে। আপনার অনেক জায়গায় যাইতে হবে, সময়ের মূল্য। আমরা যে জায়গায় হাইটা যাবো, আপনি ওই জায়গায় প্রয়োজনে হেলিকপ্টারে যাবেন, কোনো অসুবিধা নেই। বিলাসবহুল গাড়ি আপনার জন্য। আপনি অনেক ব্যস্ত, অনেক দায়িত্ব, আপনি বিদেশে যাবেন, অসুবিধা নাই। আমরা যাবো ইকোনমি ক্লাসে, আপনি রাষ্ট্রের টাকা ব্যয় করেই বিজনেস ক্লাসে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে এগুলোর রক্ষণাবেক্ষণ ঠিক হতে হবে। এই ফ্যাসিলিটি আর কিছু ভাতা, এটা প্রত্যেকটা শাসকের জন্য আছে না নাই? এখন এই শাসক ওই ফ্যাসিলিটি অথবা ওই ভাতার বাইরে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি 1 টাকা নেয়, তাইলে ওই রাষ্ট্রের যত মানুষ সবার সাথে খেয়ানত করা হবে। কথা বুঝেন নাই মনে হয়? ইমাম আবু হানিফা বললেন, যাও, ফিরা নিয়ে যাও। লোকটা বলে, আপনি রাখেন, নিজে খরচ না করেন, আপনি এটা সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার কঠোর ভাষায় বললেন, ফিরায় নিয়ে যাও, আর খলিফাকে বলবা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই সম্পদ হেফাজতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এটা আমানত। এই দায়িত্ব পালনার্থে তাকে যেই সম্মানী দেওয়া হয়, এর চাইতে 1 টাকা বেশি ব্যক্তিগত কাজে যদি নেওয়া হয়, খেয়ানত হয়ে যাবে। দায়িত্ব আমানত। এইবার লোকটা চলে গেছে। কিছু লোক আছে মিথ্যারে এত সুন্দরভাবে সাজায় বলে যে মানুষ শুনতে খুব ভালো লাগে। আছে না এরকম কিছু মানুষ? অথচ বুঝতে পারতেছে যে ওই লোক মিথ্যা কথা কইতেছে, এরপরেও শুনতে ভালো লাগে। ওর কথায় মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া আসে। ছোটবেলায় মুন্সিগঞ্জে কিছুদিন পড়ছি, তা ঢাকায় চাচার বাসায় যাইতাম প্রায় দিন, শুক্রবার, বৃহস্পতিবার বিকালে।
না যায় নামতাম গুলিস্তান। গুলিস্তান নামলে কিছু ডাক্তার আছে MBBS ফেল, 20 টাকার গাছের গোড়ায় সব রোগের ওষুধ ছেড়ে যায়। আছে না কিছু ডাক্তার? দেখবেন ওদের ক্যানভাস যখন শুরু হয় লোকে লোকারণ্য, চারদিক ঘুরে যায়। খালি বলে যে এই শেকড়টা নিলে ক্যান্সার, ডায়াবেটিস যা আছে দুনিয়ার রোগ সব ভালো হয়ে যায়। মানুষ একাগ্রতার খেয়ালের সাথে শুনতে থাকে। অনেক দান্দাবাজি থাকে ওই জায়গায়, পকেটমার থাকে আর অন্যান্যই থাকে। তা একজন খুব খেয়াল দিয়ে শুনতেছে, তারা যদি আপনি আমি ডাক দিয়ে বলি, ভাই এই যে কথাগুলো বলতেছে আপনার কি বিশ্বাস হয়? ও আল্লাহর কসম কাইটা বলবে যে না হুজুর এগুলো মিথ্যা কথা, একটাও সত্য না। তাহলে শুনতেছেন কেন? কয় হুজুর শুনতে তো ভালো লাগে। কিছু মানুষের কথা আমরা বুঝি মিথ্যা, সাজায়া বলতেছে মিথ্যা, কিন্তু এরপরেও মানুষ শোনে কেন? কয় শুনতে তো ভালো লাগে। এরকম কিছু মানুষ আছে। ওই লোকটারে ইমাম আবু হানিফা বলছে কি, ও গিয়া খলিফারে বলছে, কত বড় স্পর্ধা জানেন, আপনার দেওয়া হাদিয়া তো নেই নাই, আবার আপনারে কইছে আপনি খেয়ানত করেন। খলিফা এবার রাগ হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও জেলখানার মধ্যে আটকাও, কত বড় সাহস আমারে খেয়ানতকারী কয়। ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফার গায়ে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নাও, ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। ইমাম আবু হানিফা যখন তার সিদ্ধান্তের উপরে অটল, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওনার শাগরেদেরা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, ওই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা ইলম দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছে। যদি ওই সময় প্রধান বিচারকের দায়িত্ব পালন করার মতো যোগ্য একজন মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে থাকতো, বলে ওই একজন মানুষ হতো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি জুলুম সহ্য করলেন, দায়িত্ব নিলেন না কেন? ইমাম আবু হানিফার জবাব, নবীজি বলছে কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মেম্বারকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এমপিকে মন্ত্রীকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, পিতাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে যার যেই দায়িত্ব এই দুনিয়ায় আছে প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, যার সামনে তিনি কে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, কিন্তু দায়িত্ব নেবার পর আমার দ্বারা অথবা আমার অধীনস্থ যারা তাদের দ্বারা যদি কোনো দায়িত্বের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে ইমাম আবু হানিফা প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ চিনেন? সুই চিনেন? কয় লাখ টাকা দাম? বাংলাদেশে দাম আছে 72,000 টাকা। তাইলে একটা সোনা মুখা সুই 1 লাখ টাকা হইতেও পারে, তাই না? 1 টাকা বা 2 টাকা বাজারে পাওয়া যাবে। নবীজি বলেন, কেউ যদি ওই সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য দায়িত্ব যত বড়, ত্রুটি যত ছোট হোক, খেয়ানত তত বড় হয়। মেম্বার যদি একটা গম আত্মসাৎ করে, হক নষ্ট হবে ওই ওয়ার্ডের যারা হকদার তাদের। চেয়ারম্যান যদি একটা গম নষ্ট আত্মসাৎ করে, বলে ওই ইউনিয়নে যত হকদার তাদের হক নষ্ট হবে।
এমপি যদি একটা গম আত্মসাৎ করে, একটা গমের দানা, বলে ওই আসনে যতজন হকদার তাদের হক নষ্ট হবে। রাষ্ট্রপ্রধান যদি একটা গম আত্মসাৎ করে, বলে এই দেশে যত মানুষ হকদার তাদের সকলের হক নষ্ট করা হবে। এক গম দায়িত্ব চেয়ারের পরিবর্তনে কত বড় খেয়ানত হয় চিন্তা করছেন? এই চিন্তা যদি দেশের মানুষ করত তাইলে মারামারি। এরা চিন্তা করে দায়িত্ব পাইলেই তো কাম পাগার পাক, এজন্যই অবস্থা। কষ্ট হয় নাকি? কথা কি মিথ্যা কথা কইতেছি? মনে রাখতে হবে দায়িত্ব আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন দায়িত্ব আমানত। এখন এই দায়িত্ব সরকারি হোক বেসরকারি হোক, সব ক্ষেত্রেই আমরা দায়িত্ব পালনে আমানতদার হব কোন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাদের এই কথা জবান, কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, এদিকে সেদিকে তাকায়, ওই ব্যক্তি কথাটা যার কাছে বলে নবীজি জানায় দেন ওই কথাটা আমানত হয়ে যায়। এখন কেউ যদি ডানে বামে তাকায় আমার আপনার কাছে কোনো কথা বলে, যেই কথাটা তার ব্যক্তির আত্মসম্মান এগুলোর সাথে সম্পৃক্ত, যেই কথাটা প্রকাশ হলে সে সমাজে মুখ দেখাতে পারবে না, এই ধরনের কথা হেফাজত করা দায়িত্ব। তবে যদি কথা এমন হয় যেই কথা মানুষের না বললে রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের জানমালের মানুষের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই ধরনের কথা বলে দেওয়া দায়িত্ব। কিন্তু আমাদের অভ্যাস ব্যতিক্রম। কেউ যদি কোনো কথা কওয়ার পরে খালি কইছে যে হুজুর আপনার কাছে কইছি হুজুর, আর কেউ কইেন না, কাম শেষ, ও বেলুন কেমন যেন ছিদ্র করে দিয়া চলে গেল। এখন আমারে বলছে আর কেউ বলেন না। এখন আমি তো আর একজনের যতক্ষণ না কই আমার ভালো লাগে না, ঠিক না? এবার কি করে, ওই লোক চোখের আড়াল হওয়ার আগে আর একজনের ডাক দিয়ে কয়ে মিয়া ওই লোকরে চিনো? হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ, হ্যাঁ জানো ভালো মানুষ, আমার কাছে কইছে এই কথা, কারো কাছে কইতে মানা করছে, আমি তোমারে কইলাম তুমি কেউ কইও না, বলে না এরকম? এইবার ও আর একজনরে কয় হুজুর কি মিথ্যা কথা কয়? না 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 না, বড় বুজুর্গ মানুষ, কয় হুজুর না অমুকের ব্যাপারে এই কথা আমারে কইছে, আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, দোস্ত আমি তোমারে কইলাম তুমি কেউ কইও না। এবার দোস্ত যাই আর একজনরে কয়। এভাবে করতে করতে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, কথা পৌঁছে গেছে 100 জনের কাছে। শুরুতে যে বলছে সে বলছে কয়জনের কাছে? পৌঁছাইছে কয়জনের কাছে? বলেন তো, যে শুরুতে একজনের কাছে বলছে তার খেয়ানত কি একটা? 100টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে সকলের সমপরিমাণ সওয়াব শুরু করনেওয়ালার আমলনামায় যোগ হয়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সকলের সমপরিমাণ ওই সূচনাকারীর আমলনামায় যোগ হয়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা সংগঠিত হয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধান, কথাও আমানত। আর বেশি লম্বা করব না, 3টা বিষয় যদি আমরা হেফাজত করতে পারি, লেনদেনের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আশা করা যায় বাকি যে বিষয়গুলোর ক্ষেত্রে আমানতদার হওয়া দরকার, এই 3টার কারণে বাকিগুলো ইনশাআল্লাহ অর্জন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছিলেন কয়টা? জোরে বলেন তো, আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 2টা। 1 নাম্বার আমানতদার হওয়া, আমানতদার। 2 নাম্বার আদেশ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। কইতে পারেন হুজুর
আমরা আছি শরীয়তপুর নড়িয়া এক ভেতরে এক এলাকায়, আমরা কি জজ কোর্ট সুপ্রিম কোর্টের বিচারক হইতে যাবো? মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হওয়া লাগে। অনেক সময় পারিবারিকভাবে বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হতে হয়। দুই ছেলে দ্বন্দ্ব লাগছে, দুইজনের মধ্যে মীমাংসা করে দিবে বাপ, এই জায়গায় বিচারককে বাবা। এই সময় কি পক্ষপাতিত্ব করা যাবে? যে বলা এটা ইটালি থায় একটু টিয়া পয়সা বেশি পাঠায়, ওর পক্ষ নিয়ে ওর একটু জিতায় দেয়, এ কাম করা যাবে? অনেক সময় আমাদের অঞ্চলে গ্রাম্য সালিশ হয়। আমি গেলে এলাকায় গেলে মুরব্বীদের সাথে মিশি। কিছু মুরব্বী আছে খুব ডেঞ্জারাস, নামাজ কালাম পড়ে, আমি আবার চিন্তা করি এটা জান্নাতে যাইব কেমনি। মাতব্বর কিছু আছে না এরকম, ওরে বাবা খুব বুজুর্গ মানুষ, কিসের করাত যেন আছে, দুই পাশ যাইতেও কাটে আইতেও কাটে। কিসের করাত কয়? শানের করাত, যাইতেও কাটে আইতেও কাটে। এনারা গ্রাম্য সালিশ করে। মনে করেন একজন বাদী বিবাদী, একজন হলো অপরাধী আর একজন হলো বিচার দিছে। এখন প্রথম যে বাদী তার কাছে গেছে, ও যে অপরাধ করছে কি আর করা যায়, 10 লাখ টাকা জরিমানা করে দিবনে, কি কস? তার শর্ত হইল 5 লাখ আমাগো দিবি, তাইলে 10 লাখ। ও চিন্তা করে মামলা করতে গেলে ঝামেলা, সাতার মাথা যদি 5 লাখ পাই এও তো ভালো, তাহলে আমাগো মাতুব্বর সাহেবরা 5 লাখ খসাইল ওই জায়গায়। এবার গেছে ওই অপরাধীর কাছে, টাকা পয়সাওয়ালা, তুমি যে কাম করছো, ও যদি মামলা দেয় 50 লাখেও সালা ধরাইতে পারবা না। এক কাম করো, আমরা সিদ্ধান্ত দিয়ে টিয়া দেই, 20 লাখ টাকা দিয়ে দিও। এখন এই মামলায় লেনদেন হয়েছে 20 লাখ, বুঝছেন নি? মাশাল্লাহ আমাগো মাতুব্বর বিচারক চাচারা 75% খেয়ে ফেলছে। এরকম বুজুর্গ সমাজে আছে না নাই? এগুলোই চলে আমাদের গ্রাম্য বিচারে বেশিরভাগ ক্ষেত্রে। হায় হায়, তা এগুলো করে কারা? 3 মাথা এক জায়গায় জাগে তাদের, মানে এইভাবে বসে থাকবো, দাড়ি পাইকা গেছে। এরকম কিছু মানুষ তো আমি চিনি, নামাজ কালাম পড়ে, আরে বাবা, তা আমিও মনে মনে চিন্তা করি এ লোক জান্নাতে যাইব কেমনি? এজন্য খবরদার, বিচার যে জায়গায় হোক ন্যায় বিচার করতে হবে। কি বিচার? জোরে বলেন। ন্যায় বিচার। ন্যায় বিচার। আমাদের অবস্থা তো এরকম, আমরা ন্যায় বিচারও মানি না, করিও না। মানুষ যখন ন্যায় বিচার না মানে, ক্ষমতার প্রভাব দেখায়া, তখন অবিচার শুরু হয় বেশি। অথচ অতীতের মানুষ, বড় বড় শাসকরা ন্যায় বিচার মেনে নিছে। এজন্য বিচারকরা কি শুরু করছে? গত বছর মনে হয় এক পত্রিকায় দেখলাম, সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে। কেমনে? বলে অবিচার করার মাধ্যমে। বুঝেন নাই? ন্যায় বিচারের মাধ্যমে তাদের পদোন্নতি হয় নাই, অবিচার করছে। মনে করেন রাষ্ট্রপক্ষের যারা বিরোধী, রাষ্ট্রের যারা ক্ষমতায়, এদের মন মতো রায় দিছে, যদিও এটা জুলুম, এটা খুশি হইয়া ওদেরকে প্রমোশন দিয়ে দিছে। 5 জন বিচারক এরকম ওই পদোন্নতি পাইছে অবিচার করে। অথচ সোনালী যুগের মানুষ, এরা খলিফার বিপক্ষে রায় দিতেও এরা পিছপা হয় নাই। আবার খলিফাতুল মুসলিমিন ন্যায় বিচার মানার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একটা 2টা ঘটনা শোনায় কথা শেষ করে দেই। ঘটনাগুলো শুধু ঘটনা না, এগুলো আমাদের চিন্তার খোরাক বানানো দরকার, ভাবা দরকার। বিচার বিভাগ যদি ধ্বংস হয়ে যায়, আচ্ছা মনে করেন এক সময় জাতীয় সংসদের স্পিকার ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, এরপরে আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিল। উনি পার্লামেন্টে যখন প্রচন্ড প্রতাপে, আওয়ামী লীগের সামনে কথা বলার মতো কোনো দল নাই, ব্যক্তি নাই, ওই সময় উনি পার্লামেন্টে একটা কথা বলছিলেন। আপনারা যদি শুনে থাকেন বুঝবেন, এটা তো ভালো কথা, যে মানুষ যদি বিচার বিভাগের উপরে আস্থা হারিয়ে ফেলে, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তাহলে কিন্তু তারা ওই যে যারা এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিছপা হয় না। আর এই কারণে কিন্তু স্বৈর শাসকের পতন হয়ে যেতে পারে। এই ধরনের একটা কথা উনি বলছেন। অবিচার, জুলুমের মাত্রা বেড়ে গেলে, এটা বাস্তব কথা। এটার নজির আমরা গত বছর দেখছি। এটা তো
4000 বছর আগে ফেরাউনের শিক্ষা না, নগদ শিক্ষা। এটা যদি আগামী যারা ক্ষমতায় আসবে তারা কাজে লাগায়, তাদের ক্ষমতা লংজিভিটি হবে, দীর্ঘদিন সুনামের সাথে থাকবে। নাহলে ওই যে আবার আর গ্রুপ তৈরি হয়ে যাবে তাদেরকে দেশ খেদানোর জন্য। যারাই করুক তাদের ওই পরিণতি হবে, টুডে অর টুমরো, মনে রাখতে হবে। নদীর স্রোত সবসময় একরকম থাকে না। খরস্রোতা পদ্মা নদী বর্ষার সময় যখন থাকে না তখন খালের মতো হয়ে যায়। বিশাল যমুনা আগ্রাসী বর্ষার সময় তছনছ করে ফেলে দুই পাশ, যান কিছু 2 মাস পরে শুধু মরুভূমির মতো বালু দেখবেন আর বালু। এজন্য সব কিছু সব সময় থাকে না, এটা চিন্তা করে সামনের পথ চলতে হয়। এটা যারা করতে পারে এদের নাম ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকে, ঠিক কিনা বলেন? তা অবস্থা কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন বাজারে গেছে ঘোড়া কিনতে। বাজারে কি কিনতে গেছে? ঘোড়া কিনতে। 10-15 মিনিট, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনছে একজন অমুসলিম ইহুদির কাছ থেকে। বাজারের মধ্যে ঘোড়াটা দেখা টেখা নিয়ে বাজারের বাইরে গিয়ে ঘোড়ায় উঠতে গেছে। উঠতে গিয়ে দেখে ঘোড়ার পায়ে সমস্যা। এখন উনি তো ঘোড়ারে বাহন বানাবে, ঘোড়ার যদি পায়েই সমস্যা হয় ওই ঘোড়া ওনার কোনো কাজে লাগবে? বেচা কেনার মধ্যে কিছু শর্ত আছে, বেচা কেনার মাসলা মাসাইলের মধ্যে কিছু শর্ত। যেমন মনে করেন বেচা কেনা যদি এই শর্তে হয় যে এটা আমি তোমার কাছ থেকে আজকে নিলাম, 10 দিনের মধ্যে যদি অসুবিধা হয় তাহলে ফেরত নিতে বাধ্য, এরকম আছে না? যেমন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি, দোকানে পণ্য কিনতে গেলে চার্জার একটা 150 আর একটা 300, দোকানদার কয় 150 টাকারটা আমি ঢুকাইয়া চেক করে দিব, টাকা দিবেন, এরপরে যদি নষ্ট হয় ফেরত নেওয়ার সুযোগ নেই। আর 350 টাকার যেটা, এটা 6 মাস, শুধুমাত্র যদি ফুটায় না ফেলেন 6 মাসে যতবার আসবেন নষ্ট হইলে ফেরত। এটা হলো চুক্তি। আর স্বাভাবিকভাবে কিনা নিয়ে আসছি, কোনো চুক্তি নাই, এটা স্বাভাবিক বেচা কেনার মজলিস শেষ। এখন আর পণ্যর যদি ত্রুটি ধরা পড়ে তাহলে বিক্রেতা ফেরত নিতে বাধ্য না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে কেনা বেচা শেষ, টাকা পয়সা দিয়ে ঘোড়া নিয়ে বাইরে চলে আসছে বাজারের, মানে বেচা কেনার মজলিসে উনি নাই, চলে আসছে। ঘোড়ায় উঠতে গেছে, ঘোড়ায় সমস্যা, ফেরত নিয়ে গেছে। এই তুমি কি ঘোড়া দিছো, ফেরত নাও, এটা খারাপ ঘোড়া। ইহুদি কয় না, আমি তো ভালো ঘোড়া দিছি। খলিফাতুল মুসলিমিন বলেন না, এটা খারাপ ঘোড়া। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে মুসলমান, ইসলাম, পৃথিবীতে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, শরঈ শাসন ব্যবস্থা হয়, তাহলে অমুসলিমেরা দুনিয়ায় থাকবে না। ও ভাই, এই দুনিয়ার শাসক, মুসলিম শাসক যত পাওয়ারফুল হোক, ওমরের মতো হতে পারবে? এই ওমরের সাথে তর্ক করতেছে কে? একজন ইহুদি। আশেপাশে চামচা টামচা নাই, কোনো ধমক নাই, কোনো ফোর্স নাই। তার মানে কি বোঝা গেল? প্রকৃত ইসলামী অমুসলিমদের পরিপূর্ণ হক নিশ্চিত করতে পারে, সবার হক ইসলামী নিশ্চিত করতে পারে, এটা নিশ্চিত। অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বলেন, তাহলে এক কাজ করো, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। মুসলমানদের মধ্যে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার কেমন ছিল? ওই ইহুদি তার ধর্মের কাউকে বাছাই করে নাই, সে একজন মুসলমানকে বিচারক হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিল। তার নাম হলো শুরাই। খলিফাতুল মুসলিমিন শুরাই আমার আপনার মধ্যে ফয়সালা করবে, বলে হ্যাঁ করে দিবে। এবার বিচারক শুরাই, বিচারকের জন্য নবীজির নির্দেশ হলো যিনি বিচারক হবেন, বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনতে হবে। আমাদের দেশে অনেক সময় বিচারক, বাদী যদি প্রভাবশালী হয় বিবাদীর কথা শোনে না, বিবাদী যদি প্রভাবশালী হয় বাদীরে কথা কইতেই দেয় না। এটা নয়, বরং উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে এবং স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার সাথে ফয়সালা দিতে হবে। বাদী বিবাদী উভয়ের কেউ যদি তার দুশমন হয়, অথবা কোনো কারণে যদি তার প্রতি অথবা তার সম্প্রদায়ের প্রতি কোনো বিদ্বেষ থাকে, খবরদার, এটার কারণে অবিচার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বশত অবিচারে উদ্বুদ্ধ হওয়া যাবে না।
বরং শত্রুও যদি বিচারের জন্য আসে, ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। বাদী বিবাদী উভয়ের কথা তিনি শুনলেন। এবার শুরাই খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে। তাহলে আমার একটা কথার জবাব দেন, আপনি যখন তার থেকে টাকা পরিশোধ করে ঘোড়াটা বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে হ্যাঁ ঠিক ছিল। ঘোড়ার সমস্যা ধরা পড়ছে কখন? বাজারের মধ্যে। কয় না, কোন সময়? বাজারের বাহিরে গিয়া। তাহলে যখন নিছেন ভালো, সমস্যা ধরা পড়ছে বাজারের বাহিরে গিয়া। খলিফাতুল মুসলিমিন ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার থেকে বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। বলেন তো, রায় কি খলিফার পক্ষে না বিপক্ষে? অর্ধজাহানের শাসক ঠান্ডাট হয়ে গেছে, দাঁড়ায় গেছে চুপচাপ, কোনো কথা নাই। একটু পরেই বলতেছি, হ্যাঁ শুরাই, এটাই ন্যায় বিচার। রায় বিপক্ষে গেছে, রাগ দেখায় নাই, ধমক দেয় নাই, বরং বলতেছে হ্যাঁ এটাই ন্যায় বিচার। এই যে শুরাই, ঐতিহাসিক এক কাজী। এবার খলিফাতুল মুসলিমিন বলে, শুরাই, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমাকে এখনই নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। বিচার করছে, রাষ্ট্রপ্রধানের বিপক্ষে রায় গেছে, প্রমোশন পাইয়া কুফার বিচারক হয়েছে। এই দুনিয়ায় এটা স্বপ্নে দেখাও সম্ভব না, পরিস্থিতি যা। এটা হলো অবস্থা। শাসকরা ন্যায় বিচার মেনে নিতে কুণ্ঠাবোধ করতেন না, যার কারণে বিচারকরা বুক চিতিয়ে ন্যায় বিচার করতেন। এজন্য আমাদের দেশে যখন কথা আসে যে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হবে, প্রশাসনকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, তখন দেখবেন আমাদের একদল নেতা এরকম করে, না না না, বুঝেন নাই? নাইলে কি পুলিশে দলীয়করণ করতে পারবে? পারবে না তো। বিচার বিভাগে বিচারক নিজেদের মন মতো নিয়োগ দিতে পারবে না তো। এজন্য আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যে, বিচারকরা চাইলেই ন্যায় বিচার করতে পারে না, এজন্যই অবিচার করে প্রমোশন বাগায় নেয়। কি করবে আর? সর্বশেষ হাদিস থেকে একটা ঘটনা শোনাই আপনাদের, কথা শেষ। ন্যায় বিচারের সবচাইতে দৃষ্টান্ত উপমা আমাদের জন্য রেখে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরবারে বিচার আসছে, চুরির বিচার, হাত কেটে দেওয়া হবে। এখন চুরির বিচার হবে। চোর যেই মহিলা, সে কুরাইশ বংশের মহিলা, মাখজুম গোত্রের। কুরাইশ বংশের তিনটা শাখা, একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা হলো মাখজুম। হাশেমি গোত্র হলো সবচাইতে সম্মানিত গোত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর, সাহাবায়ে কেরাম জানতে পারলেন এই মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। গোত্র ভিন্ন হোক, বংশ তো কুরাইশ। এখন এই মহিলার চুরির কারণে যদি হাত কাটা হয়, মুনাফিকেরা বলা বলি করবে, দেখ নবীর বংশের মহিলা, এটা চোর। এই খাসলাত আমাদের সমাজেও আছে। আপনাদের এলাকায় বিভিন্ন বংশ আছে না? বংশ কি বংশ আছে? হ্যাঁ, কি কি আছে? দুইটা তিনটা কর না। হ্যাঁ, শেখ, খাকি, সৈয়দ, মন্ডল, এগুলা তো নাকি? মুন্সি আছে। আচ্ছা বলেন তো, মনে করেন আমরা সৈয়দ বংশ, আমাগোটাই কই, কার বংশেরটা কই আর বিপদে পড়বো, ঠিক আছে নি? সৈয়দ বংশের একটা ছেলে চুরি করছে। এই চুরি, এটা কি সম্মিলিত অপরাধ না ব্যক্তিগত অপরাধ? এখন এই দায় কি গোটা গোত্রের না ওই ব্যক্তির? এখন ও ধরা পড়ছে চুরি করিয়া, অপরাধ ওর। কিন্তু আমাদের অভ্যাস কি, পরের দিন সকালবেলায় সৈয়দ গোষ্ঠীর আর এক লোক গেলেই কেউ দেখ ওই যে চোরের গোষ্ঠীর লোক একটাই দেশ, বলে কি বলে না? অপরাধ ব্যক্তির, কেন আপনি পুরো গোত্রের উপরে চাপায় দিলেন? ইসলাম থাকলে তো শাস্তি দেওয়া হইতো। ওই সময় মুনাফিক ইহুদিরা এই কাজগুলো করত। ব্যক্তির দোষ এটা পুরা গোত্রের উপরে চাপায় দিত, যদিও এই জায়গায় গোত্রের কোনো দোষ নাই, সমর্থন নাই, কিচ্ছু নাই, এ কাজ করত। ওই যে বলবে কুরাইশ বংশের মহিলা এটা চোর, আর নবীজির বংশ কি? কুরাইশ।
সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, নবীর গোত্রবংশকে ভালোবাসতেন। এই কথা তাদের দিলে সহ্য হবে না, এই জন্য চিন্তা করলেন এই মহিলার জন্য একটু শাস্তি লঘু করা যায় কিনা, একটু সুপারিশ করা যায় কিনা। হয়তো নবীজি জানেন না এই মহিলা কুরাইশ বংশের মহিলা, নবীর কাছে একটু খবর দেওয়া দরকার। কে নবীর কাছে এই বিষয়টা জানাবে? নবীজি তো ভিতরে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছোট তখন, ওনার নাম হলো ওসামা। কয়েকজন শিখাইয়া দিছে, ওসামা তুমি যাও, তুমি গিয়ে তোমার নানার কাছে বলবা, নানা যেই মহিলা চুরি করছে হাত কাটা হবে, এটা কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ একেবারে সোজাসুজি যা শিখাইয়া দিছে গিয়া তাই বলছে। কারণ ছোট মানুষ, অনেক সময় এদেরকে আমরা মিথ্যা শেখাই অথচ ওরা সরল। অনেক সময় শিখাই না আমরা, স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, পরের দিন আসতে চায় না, কই গেলে মারবে। মা শিখাই দেয় যে কবি তোর কালকে পেটে ব্যথা ছিল। ও পরের দিন গেছে, হুজুর জিজ্ঞেস করছে এই আসো নাই কেন? স্যার জিজ্ঞেস করছে আসো নাই কেন? হুজুর আমার পেটে ব্যথা ছিল। তোর পেটে ব্যথা ছিল কইছে কি? হুজুর আম্মু কইছে, হুজুর আম্মু কইছে। ছোট মানুষ না, এদের সহজ সরল ভাবে বলে দিচ্ছে। উনি গিয়ে সহজে বলে দিচ্ছে চুরি করছে যে মহিলা হাত কাটা হবে কুরাইশ বংশের। নবীজি বুঝতে পারছে যে এই কথাটা ওর নিজের না, ওরে কেউ শিখাইয়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ? তাহলে চুরি করলে পরিমাণ কতটুকু এটা শরীয়ত নির্ধারণ করবে, হাত কেটে দিতে হবে। এই নির্দেশ কার? জোরে বলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই নির্দেশ আল্লাহ তাআলার। নবীজি বলেন যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই বিষয়ের জন্য সুপারিশ করতেছো, শুনে নাও। তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত বংশের কেউ চুরির অপরাধে আটক হইত, অনেক উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত, এর ছাইড়া দিত। কেন? ওরে বাবা, সৈয়দ বংশের মানুষ ছাইড়া দে, সম্ভ্রান্ত মানুষ ছেড়ে দাও। আবার যখন একই অপরাধে কোনো দুর্বল তাকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলেন আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাও যদি চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত দুইটা কেটে দিতাম। তাহলে ন্যায় বিচারের উপমা শিক্ষা আমাদের নবীজি দিয়ে গেছেন। কিন্তু দুনিয়ায় আমানতদারিতাও নাই, ন্যায় পরায়ণতা নাই, এই জন্য আমাগো শান্তি নাই। এখন কথা হইতে পারে হুজুর কেমনে পামু? পরেরটা পরে রাখেন, আমি আমানতদার হই, আমি ন্যায়পরায়ণ হই। নিজেরা নিজের জিজ্ঞাসা করি যে আমি কি পরিপূর্ণ আমানতদার, আমি কি পরিপূর্ণ ন্যায়পরায়ণ? তাইলে আমি যদি পরিপূর্ণ না হই, তাইলে আমি আর একজনকে পামু কেমনে? এজন্য পরিবর্তনের শুরু আমরা নিজের থেকে করব। ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ আমানতদার ন্যায়পরায়ণ হব। কোন ইনশাআল্লাহ? এই দুইটা গুণ অর্জনের আদেশ কে দিছে? কথা শেষ। এই দুইটা বিষয়ে আল্লাহ বলতেছে সুন্দর ওয়াজ, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। এই দুইটা বিষয়ের আদেশ ওয়াজ করে আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এই সুন্দর ওয়াজ মানে এই দুইটা গুণকে আল্লাহ সুন্দর বলেছেন। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা গুণ যে অর্জন করে সে বাস্তবেই আসলে সুন্দর হয়ে যায়। এখন এই দুই গুণ অর্জন করে আমরা সুন্দর হব ইনশাআল্লাহ, হব তো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ কি নার বদলে কইলাম না ঠেকাই পড়ে কইলাম? সত্য সত্য ইনশাআল্লাহ কইছেন। আচ্ছা, এখন আল্লাহ এরপরে কি বলে? কেমন যেন আল্লাহ বলে, বান্দা এত সুন্দর দুইটা ওয়াজ করলাম তোমাদের,
বলছি আমি হয়তো আমার ভাষা কিছু মিলাইয়া, কিন্তু মূল কথাটা কার? আল্লাহ বলতেছে কেমন যেন বান্দা, এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এখন এই দুই বিষয় নিয়ে এখন না কালকে কি সমালোচনা আলোচনা করবা, আমি আল্লাহ কিন্তু শুনবো। শুনবে কি শুনবে না? অনেক কথার সমালোচনা করবে মানুষ, কিন্তু আল্লাহ শুনবে না। এখন আমরা যদি ওই দুই গুণ অর্জন করি, করলেও আল্লাহ দেখবে, না করলেও দেখবে কি দেখবে না? এ কথাই কেমন যেন আল্লাহ আমাকে আপনাকে বলেন, ও আমার বান্দা, কত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, এই দুই বিষয়ের উপরে কি আমল করো কি করো না, কি আলোচনা সমালোচনা করো কি করো, আমি আল্লাহ সব দেখি সব শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই আমানতদারিতার শুরু, ন্যায়পরায়ণতার শুরু আমার ব্যক্তি থেকে শুরু করতে হবে। আমি পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন হবে, আমার প্রতিবেশী পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। হয়তো এখন মনে হচ্ছে অসম্ভব, কিন্তু যদি চেষ্টা করি সম্ভব করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার জন্য দোয়া হবে। এখন দোয়ার আগে আপনারা যদি কেউ কিছু এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করতে চান, মেহরবানি করে একটু বলেন। আর দোয়া না করে কেউ যায় না, দেন না দেন সেটা পরের কথা, দোয়াটা আমরা করে যাই মধ্যরাত। কিছু ভাই একটু ওঠেন, কিছু কয়েকজন যুবক ভাই ওঠেন, যে নগদে যদি কেউ কিছু দিতে চায়, আর যদি এমন কিছু কেউ চান একটু বেশি দিবেন, 2000, 5000, 10,000, 50,000, এখন না আপনি পরে দিবেন, তিনি এনাদের কাছে বলেন, লিখে রাখবে। আবার কেউ যদি চান না 1,000, 2,000 টাকা নগদ দিমু হুজুরের হাতে দেই, তাহলে আসেন একটু দিয়া যান, একটু মেহরবানি।